সূর্যের আলো ফুটছে, রঘু মঠে হাল করছে। এই রোদে তো মাঠ পুড়ছে, এই বছর ফসল হবে তো? একটু বিশ্রাম নাও, প্রচণ্ড রোদ উঠেছে, বিশ্রাম নাও। বিশ্রাম করলে হবে না, কিন্তু মালতী, এবার যদি ফসল না হয় তাহলে তো না খেয়ে মরব। ঠিক তখনই একটানা মিয়াও মিয়াও শব্দ করে একটা বিড়াল আসে, তার পায়ে ময়লা, চোখ দুটো দয়ালু। আরে কোথা থেকে এই বিড়ালটা এলো? কেমন চেহারা, বোঝাই যায় না গৃহস্থের না বনের। কিছু খেতে দাও, মনে হয় বড্ড খিদে পেয়েছে, না হলে জমির সব ইঁদুর খেয়ে নেবে। ইঁদুর খাবে তো আমাদেরই উপকার হবে। ঠিক আছে, আমি একটু দুধ খেতে দেই। বিড়ালকে রঘু দুধ দিল, বিড়াল দুধ খেলো। আমি ভাবছি এই বিড়ালকে ঘরে পুষব। ঠিক আছে, পোষো, কিন্তু যদি চাল ডাল শেষ হয়ে যায় তবে এই বিড়ালটাকে ঘর থেকে বের করতে হবে। বিড়ালটি হঠাৎ দাঁড়িয়ে মানুষের মতো কথা বলল, ওহে চাষি বাবু, আমি যেমন তেমন বিড়াল নয়, আমি রাজবাড়ির বিড়াল, ভুলে জঙ্গলে চলে গিয়েছিলাম তাই। তুমি যদি রাজার বিড়াল হয় তাহলে রাজাকে একবার দেখে আসা দরকার। আমাকে যদি রাজবাড়িতে নিয়ে যাও, আমি তোমার অনেক উপকার করতে পারি। ঠিক আছে, কাল সকালে যাব। রঘু ও বিড়াল দুজন রাজপ্রাসাদের রাস্তায় হাঁটা শুরু করে, পশু পাখিদের সঙ্গে কথোপকথন হয়। বিড়াল মামা কোথায় চললেন? রাজবাড়ি যাব, রাজাকে দেখা করে বলবো রঘু কত ভালো মানুষ। হাসালে তুমি, চাষি আর রাজা, ওরা তো আকাশ আর পাতাল। রাজা সিংহাসনে বসে আছে, প্রহরীরা পাহারা দিচ্ছে, বিড়াল ও রঘু একপাশে দাঁড়িয়ে। ওখানে কে? আমি রঘু চাষি, আমার সঙ্গে রাজবাড়ির বিড়াল আছে। বিড়াল? রাজা শুনলে তো হেসে গড়িয়ে পড়বে। এই বিড়াল কথা বলে? আচ্ছা বলতো তুমি কে? রাজন, আমি আপনাদের পূর্বপুরুষের বিড়াল। এক সময় আমি এই রাজপ্রাসাদেই থাকতাম। যদি তা হয় প্রমাণ দাও। রাজন, আমি রঘু চাষিকে সাহায্য করতে এমন কিছু চমৎকার করব যাতে আপনিও অবাক হন। পরের দিন রাজপ্রাসাদের সামনে। শুনুন শুনুন, রঘু ও তার বিড়াল আশ্চর্য কিছু চমৎকার করবে। তোমরা যারা খেতে কাজ করো তারা রঘুকে সাহায্য করো। আমি ইঁদুর তাড়াবো, খাবার রক্ষা করব। বিড়ালটা তো আশ্চর্য, এবার ভাতও না করে দেয়। রঘু, তুমি একজন মহান কৃষক, আর তোমার বন্ধু এক অসাধারণ বন্ধু। আমি তোমাকে 1 বিঘা জমি ও 2টো গরু উপহার দিলাম। ধন্যবাদ রাজন, আমি আরো মন দিয়ে চাষ করব। এবার তো আমাকে একটু দুধ ও পিঠে দিতে পারিস। কেন না, তোকে তো আমি জামাই আদরে রাখব।